সময় 2000 থেকে 2002 সালের মধ্যে আমি এসএডি ময়নাগুড়ি আন্ডার ময়নাগুড়ি ব্লক পেয়েছি ও জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে মেডিকেল অফিসে পোস্টিং ছিল। ওই সমস্ত অঞ্চলে যারা নিয়মিত আমার কাছে আউটডোরের পেশেন্ট আসতো তাদের দেখেছি অধিকাংশই মানুষ অনেক কামাশা, গায়ে বাত বেদনা, নালে হাঁপানি, নালে অসুখ, প্রায় এই সমস্ত রোগের তারা আক্রান্ত। তা আমি অনেক চিকিৎসা তাদের দেখেছি বিভিন্ন জায়গায়, কোথাও কোথাও চিকিৎসা কী ইত্যাদি সেগুলো ফলো করেছি। তারপর আমি বিকেলবেলা যেহেতু থাকতাম, আমি অনেকের বাড়িতে গিয়ে দেখেছি যে টিনের সেট, স্যাঁতস্যাঁতে জায়গা, প্রত্যেকের বাড়িতেই প্রায় দেখেছি উঠানের মধ্যে একটা অগভীর পাতকুয়া। সেই পাতকুয়ার আশেপাশে নুড়ি পাথর, খুব ঠান্ডা জল, এবং ওই জলই ওরা পান করে, ওই জলই সমস্ত কিছু করে, কাপড় কাচা থেকে খাওয়া দাওয়া, রান্না করা থেকে। তাই আমি এটা অস্বাস্থ্যকর। এই জল খেলে তোমার বাত বেদনা সারবে না, আর মাসেও সারবে না, হাঁপানি তো বাড়বেই, বাত বেদনা তো বেশ যথেষ্ট থাকবে। আবার বনাঞ্চল, প্রায় বৃষ্টি হয়। তা আমি ওদের আউটডোরে আসার পরে আমি ওদের অনেক কিছু নির্দেশ দিয়েছিলাম, বিশেষ করে সতর্কতা বলতাম, এই জলটা ফুটিয়ে খাবে, স্যাঁতস্যাঁতে জায়গা যেটা পারবে অ্যাভয়েড করবে, ঠান্ডা জিনিসকে খাবে না, যা কিছু করে গরম করে খাবে। তারপরে আমাদের চিকিৎসা বিজ্ঞানে যেগুলো আছে সেগুলো তো আছে। এছাড়াও ওখানকার মানুষদের আমি দেখেছি যারা গরিব, তারা ওষুধ কিনে অনেকে ফসাতে পারে। তবে আমি সমস্ত ভেষজ অর্থাৎ এইসব বনাঞ্চলে যেগুলো অ্যাভেলেবেল তাদের আমি একটা প্রেসক্রিপশন আমি করে দিয়েছি, মুখে বলেছি। যেমন বাতবেদনার ক্ষেত্রে এই যে গিলে ফলে, একটা গিলে ফলে শ্বাসের সাথে যদি খান করুন, মিশরি, আদা, এটা দুটো একসাথে যদি দিনে কিংবা গরম করে খাওয়া যায়, অবশ্যই তাদের বাতবেদনাতে কম থাকে, দেখেছি কম তার উপকার পেয়েছে। এছাড়াও কারো কারো ক্ষেত্রে দেখেছি যে গাঁদাল পাতা, রসুন, চিনা পাতা দেখি কোথাও যদি গুঁড়ি করে খাওয়া যায় গরমের সাথে, তাতেও তাদের অনেক উপকার আছে। এবং তাদের দেখেছি তারা অধিকাংশ তারা করছে, অনেকটা আমরা কমেছে। এছাড়া যারা অনেক কামাশা, তাদের জলটা ফুটিয়ে খাওয়া, আমাদের যে দেশীয় জিনিস